সহিহ আল বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী একখানা হাদিস রিওয়ায়াত করেছেন। হাদিসখানে আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু ইন তালাকা সালাসাতু রাহতিম মিম্মান কানা ক্বাবলাকুম। আল্লাহর নবী অতীত জামানার তিন ব্যক্তির কথা আমাদেরকে স্মরণ করায়া দেয়। অতীত জামানায় তিন ব্যক্তি এমন ছিল, অর্থাৎ বনি ইসরাইলের সময়ে বনি ইসরাইলের আমলে তিন ব্যক্তি ছিল। তিন যুবক রাতের বেলা সফর করতে বের হলো, হাঁটতে বের হলো। যখন অনেক রাত হয়ে গেল, তারা কি করবে, বাড়িতে ফিরে যেতে পারতেছে না, এত গভীর হয়ে গেছে রাত, এখন কি করা যায়? তারা মনে মনে চিন্তা করলো, আমরা রাতটা কোন জায়গায় কাটাইয়ে দিব, সকালবেলা আবার আমরা চলে যাব। আল্লাহর নবী বলেন, তখন তারা এই নিয়ত করলো। তখন তারা সামনে দেখতে পেল আত্তা আওয়াউল মাবিতা ইলা গার, একটি গুহা দেখা যায়। কুফ, কি দেখা যায়? গুহা দেখা যায়, একটা কুফ পেল তারা। তখন তারা কি করলো, ফাদাখালুহু, তারা সেখানে প্রবেশ করলো। তারা নিয়ত করলো, আমরা আজকে রাতটা এই গুহার মধ্যে কাটাইয়া দিব। তিন যুবক মনে মনে ভাবলো, রাত তো অনেক হয়ে গেছে, এখন আর বাড়িতে যাওয়া সম্ভব না, আমরা রাতটা এই গুহার মধ্যে কাটাইয়া দেই, সকালবেলা আমরা আবার আমাদের কি করব, গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা করব। যখন তারা গুহার মধ্যে ঢুকলো, আল্লাহ তাআলা কি করলেন, ফাআনহাদারাত সাখরাতুম মিনাল জাবাল। আল্লাহর নবী বলেন, পাহাড় থেকে একটা বড় পাথর এসে তাদের গুহার মুখ বন্ধ করে দেয়। যখন তারা গুহার মধ্যে আশ্রয় নিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় থেকে একটা পাথর ফেলে দিলেন, আর পাথরটা তাদের গুহার মুখ বন্ধ করে দিল। এখন তিন যুবক তো গুহার নিচে কি করবে, এখন তো পড়ছে বিপদে। মনে মনে ভাবছিল, রাতটা এখানে কাটাইয়া দিব, সকালবেলা আমরা আমাদের বাড়িতে চলে যাব। কিন্তু এখন দেখা যাচ্ছে আরো বিপদের মধ্যে পড়ে গেল। পাথরটা এত ছোট না, এমন বড় পাথর যে উপরের কোনো একজোড়া ফাঁকও রাখে নাই, আলো পর্যন্ত দেখা যায় না, অন্ধকার, অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে তারা মারা যাবে, এমন পর্যায়ে তাদের সামনে চলে এসেছে। এখন তারা মনে মনে চিন্তা করলো, আয় হায়, আমরা যদি এখানে থাকি কিছুক্ষণ পরে মারা যাব, আমরা কি করব, আমাদেরকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না, কোনো শক্তি নাই আমাদেরকে এখান থেকে বাঁচানোর, রাতও গভীর, কি করবে? হঠাৎ করে তারা চিন্তা করলো, তারা তিনজন বলল, ফাকালু, তখন তারা সবাই বলল, ইন্নাহু লা ইউজিউকুম মিন হাযিহিস সাখরা ইল্লা আন তাদউল্লাহি বিসালিহি আমালাকুম। তখন তারা তিন বন্ধু মনে মনে ভাবলো যে এখান থেকে আমাদেরকে, এই পাহাড়ের বিপদ থেকে আমাদেরকে কোনো শক্তি বের করতে পারবে না, একমাত্র যদি আমরা এখান থেকে বের হতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জীবনের নেক কোনো আমল যদি থাকে, আর এই নেক আমল দ্বারা যদি আমরা আল্লাহর দরবারে উসিলা করে দোয়া করি, আল্লাহ তাআলা হয়তো আশা করা যায় আমাদেরকে এই পাথর নামক বিপদ থেকে রক্ষা প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন তারা কি করলো, আল্লাহর কাছে এক এক করে দোয়া করতে লাগলো। তারা বলতেছে যে এখন আমরা এখান থেকে বের হতে পারবো না, বের হওয়ার জন্য রাস্তা একটাই, আর সেটা হলো আমাদের নেক আমল দ্বারা যদি আল্লাহর কাছে আমরা দোয়া করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে উদ্ধার করবেন। তখন তারা কি করলো, তখন একজন ব্যক্তি দোয়া করতে লাগলো, ফাকালা রাজুলুন মিনহুম, এক ব্যক্তি দোয়া করলো, আল্লাহুম্মা কানিয়ালি আবওয়াবাইনি শাইখাইনি কাবীরাইন। একজন ব্যক্তি দোয়া করলো, আল্লাহ, আমার বাড়িতে আমার বৃদ্ধ মা এবং বাবা আছেন। এক ব্যক্তি দোয়া করতেছে, আল্লাহ, আমার বাড়িতে আমার একজন বৃদ্ধ মা আছেন, একজন বৃদ্ধ বাবা আছেন, আমি তাদেরকে বাড়িতে রেখে আসছি। তখন সে বলল, ওয়া কুনতু লা আগবিকু ক্বাবলাহুমা আহলাউ ওয়ালা মালা। তখন ওই ব্যক্তি বলতেছে যে, আল্লাহ, আমি প্রতিদিন দুধ দহন করি, অর্থাৎ আমি দুধ কিরাই, আমি দুধ দহন করি,
প্রত্যেকদিন আমি দুধ দহন করে আমার মা বাবাকে খাওয়াই। আমার মা বাবাকে খাওয়ানোর আগে আমি আমার পরিবার পরিজন, স্ত্রী পুত্র দাস দাসী কাউকে আমি পান করাই না। আমার মা বাবাকে পান করানো শেষ হওয়ার পরে আমি আমার পরিবার পরিজনকে পান করাই। যখন এই কথা বলল, তারপরে বলতেছে আল্লাহ, আমি একদিন আমার প্রয়োজনে অনেক দূরে চলে গেলাম। যখন আমি অনেক দূরে চলে গেলাম, ফাকালা উরিহা আলাইহা হাত্তা নামা, আমি এসে দেখি তারা দুজন ঘুমিয়ে পড়েছেন। আমি আমার প্রয়োজনে অনেক দূর চলে গেলাম, যাওয়ার পরে আমি এসে দেখলাম তারা ঘুমিয়ে পড়েছেন। এখন আল্লাহ আমি কি করব? আমি তাদেরকে ডাক দেই না। আমি প্রত্যেক দিনের ন্যায় আজকেও দুধ দহন করলাম। দুধ দহন করার পরে আমার মা বাবার সামনে এসে দেখি তারা দুজন ঘুমায়। ওই ব্যক্তি বলতেছে, আমি যখন আসলাম এসে দেখি আমার আম্মা আব্বা ঘুমাচ্ছেন। আমি দুধ আনলাম, দুধের পেয়ালা নিয়ে সারা রাত মা বাবার সামনে কি করলাম? দাঁড়াইয়া রইলাম। সেই ব্যক্তি বলতেছে, কতক্ষণ দাঁড়াইয়া রইলাম? আমি হাত্তা বারাকাল ফাজর, ফজর পর্যন্ত আমি দাঁড়াইয়া রইলাম। দুধ নিয়া, দুধের পেয়ালা নিয়া মা বাবার সামনে সে দাঁড়াইয়া রইল সারা রাত ফজর পর্যন্ত। যখন ফজরের আজান হলো, ফাস্তাইকাযা ফাশারিবা গাবাকাহুমা, আমি তাদেরকে দুধ পান করাইলাম। দুধ যখন পান করাইলাম, তারা আমার জন্য দোয়া করলেন। তখন সে বলতেছে, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা বিতিগা ওয়াজহি, ও আল্লাহ, আমি যদি ওই দিন একমাত্র তোমাকে খুশি করার নিয়তে নেক আমল করে থাকি, তোমাকে সন্তুষ্টি করার নিয়তে যদি এই আমলটি করে থাকি, আজকে এই আমলের উসিলায় তুমি আমাদেরকে পাহাড় নামক বিপদ থেকে উদ্ধার করে দাও। তখন তো তারা পাহাড়ের ভিতরে বসে বসে দোয়া করতেছে, বলতেছে, আল্লাহ, আমি একদিন আমার মা বাবাকে দুধ পান করাইতে আসলাম, এসে দেখি তারা ঘুমাইয়া পড়ছেন, কি করব? যখন তারা ঘুমাইয়া পড়লেন, আমি দুধের পেয়ালা নিয়ে সারা রাত তাদের সামনে দাঁড়াইয়া রইলাম। দাঁড়াইয়া রওয়ার পরে যখন আমি তাদের সামনে গেলাম, ফজর পর্যন্ত অপেক্ষা করলাম। তারা ফজরের নামাজ পড়ার জন্য উঠলো, আমি তাদেরকে দুধ পান করাইলাম, তারা আমার জন্য দোয়া করলেন, আল্লাহ, এই আমলটি যদি আমি তোমাকে খুশি করার জন্য করি, তাহলে আজকে এই পাথর নামক বিপদ থেকে, গুহা থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। যখন এই দোয়া করলো, তখন তারা দেখতে পেল পাথরের 4 ভাগের 1 ভাগ সরে গেছে। কয় ভাগের 1 ভাগ? 4 ভাগের 1 ভাগ পাথর আল্লাহ তাআলা কুদরতি শক্তি দ্বারা সরাইয়া দিয়েছেন। কতটুকু সরাইয়া দিয়েছেন আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাতিউনাল খুরুজ, কিন্তু বের হতে পারে না। 4 ভাগের 1 ভাগ আল্লাহ সরাইছেন, এখনো 3 ভাগ রয়ে গেছে। কিছু বাতাস আসে, আলো দেখা যায়, কিন্তু 3 জন বের হতে পারে না। এত বড় পাথর গুহার উপরে, আর 3 জন গুহার কি নিচে। তো এক ব্যক্তি তার নেক আমল দ্বারা দোয়া করছে, আল্লাহ তাআলা ওই আমল কবুল করছেন বিদায় ওই আমলের উসিলায় কিছুটা পাথর সরাইয়া দিয়েছেন। এখন নবী বলেন, ওয়াকালা আখিরু, 2 নাম্বার ব্যক্তি সে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। 2 নাম্বার যে ব্যক্তি ছিল সে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, আল্লাহুম্মা কানাত লি বিনতু আমিন, হে আল্লাহ, আমার একজন বোন, চাচাতো বোন ছিল, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল। আমি তাকে খুব বেশি ভালোবাসতাম, সকল মানুষের চাইতে। কানাত আহাব্বান নাস ইলা ফাআরাতুমা আন নাফসিহা, আমার একটা চাচাতো বোন ছিল, সে ছিল খুব সুন্দরী, আমি তাকে খুব ভালোবাসতাম। এবং একদিন আমি তাকে খুব কাজের জন্য প্রস্তাব করলাম, সে আমার এই কাজের জন্য আমাকে বলে, তুমি এটা করতে পারো না, তুমি আল্লাহকে ভয় করো। যখন এই কথা বলল, তখন সে রাজি হলো না। হঠাৎ করে অনেকদিন পর আমাদের দেশের মধ্যে একটা গজব আসলো। কিছুদিন আগে আমাদের দেশে বন্যা দিছে না? বন্যার মতো আল্লাহ তাআলা তাদের দেশে একটা মহামারী দিলেন, যার কারণে কি হলো, ওই দেশের মধ্যে অভাব অনটন দেখা দিল। অভাব অনটন যখন দেখা দিল, তখন ওই মেয়ে আবার তার ভাইয়ের কাছে আসলো, এসে বলতেছে, আমাকে কিছু টাকা দাও, ধার দাও, আমি তোমার কাছে ধার চাই। যখন ভাইয়ের কাছে টাকা ধার চাইলো, তখন ভাই কি করলো,
বলল আমি তোমাকে দিতে পারি, কিন্তু শর্ত একটা, ওই তুমি আমার সাথে কুকর্মে লিপ্ত হতে হবে। এই কথা যখন বলল তখন সে রাজি হয়ে গেল। ফারাজাতু, আমি রাজি হয়ে গেলাম। যখন সেই মেয়ে রাজি হয়ে গেল তখন ওই ছেলেটা কি করলো, কারিহতু, যখন তার সামনে গেল গিয়ে এই কাজ করবে, তখন মেয়েটা আবার বলল তুমি আল্লাহকে ভয় করো, তুমি চাইলে আমাকে দেনমোহর পরিশোধ করে বিবাহ করতে পারো, আর তুমি যদি হালাল ভাবে আমাকে পেতে চাও তাহলে আমার মোহর দিয়ে তুমি আমাকে বিবাহ করতে পারো। যখন এই কথা বলল তখন তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, আল্লাহর ভয় ঢুকে গেল। আর ওই ছেলেটা সেখান থেকে দূরে সরে গেল। এই মেয়ের সঙ্গে যে জেনা করবে, জেনার কাজ করার জন্য যে গিয়েছিল, কিন্তু মেয়েটা যখন আল্লাহর কথা বলল, আল্লাহর কথা বলতেই তার অন্তরে একটা ভূমিকম্প শুরু হয়ে গেল। সে খারাপ কাজ ছেড়ে চলে গেল আর মেয়েটাকে 120 দিনার দিরহাম দান করলো। এই জিনার কাছ থেকে সে সরে গেছে আর মেয়েটাকে 120 দিনার দান করছে, কিন্তু টাকাগুলা আনে নাই, এমনিতেই দান করে দিছে। গুহার ভিতরে তাইকা দোয়া করতেছে, আল্লাহ আমি যদি ওই দিন ওই তোমার বয়ে জেনার কাছ থেকে আমি সরে গেছি, 120 দিনার তোমার রাস্তায় দান করছি, যদি এই আমল তোমার দরবারে কবুল হয়, ওই নেক আমলের উসিলাই আজকে গুহা থেকে আমাদেরকে বাঁচাইয়া দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দোয়া কবুল করলেন, সাথে সাথে পাথরের আরেক ভাগ সরে গেল। সরে গেছে কয় ভাগ? 2 ভাগ। এই দুইজন ব্যক্তি দোয়া করলো, 2 ভাগ আল্লাহ সরাইয়া দিয়েছেন। এখন কতটুকু সরছে? ফায়াস্তাতিউনাল খুরুজ, এতটুকু সরছে, তারা বের হতে পারে না। পাথরটা কিন্তু বিশাল বড় পাথর, সরছে কিন্তু তারা বের হতে পারে না। এখন আরেকজন ব্যক্তি, 3 নাম্বার যে ব্যক্তি ছিল, সে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। 3 নাম্বার ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন যখন 3 নাম্বার ব্যক্তি দোয়া করতে লাগলো, আল্লাহুম্মা ইন্নিস্তাজারাতু আজরা ফাআতাইতুহুম আজরাহুম। 3 নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, ও আল্লাহ আমি কাজের জন্য কিছু কামলা নিয়োগ দিয়েছিলাম, কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম। 2 জনের দোয়া আল্লাহ কবুল করলেন। 3 নাম্বার জন বলতেছে, আল্লাহ আমি একদিন কাজের জন্য কিছু শ্রমিক নিয়োগ দিয়েছিলাম, আর শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তারা যখন আমার কাজ করে চলে গেল, তখন আমি সবাইকে কাজের টাকা দিয়ে দিলাম, কাজের পারিশ্রমিক প্রতিশোধ করে দিলাম। তারা যাওয়ার সময় আমি সবার টাকা দিয়ে দিছি, কিন্তু একজন ব্যক্তি রয়ে গেল, তাকে আমি টাকা দিতে পারি নাই। অনেক খুঁজাখুঁজি করলাম, তাকে পাইলাম না, সে চলে গেল আর আসলো না। আল্লাহ আমি তার ওই কাজের টাকা কি করলাম? ব্যবসার খাতে নিয়োগ করলাম। তার ওই টাকা দ্বারা আমি কিছু নতুন ভাবে একটা বিজনেস শুরু করলাম। যখন আমি তার ওই টাকা দ্বারা একটা বিজনেস শুরু করলাম, শুরু করার পরে অনেক টাকা হলো, অনেক গরু হলো, অনেক ছাগল হলো, অনেক দাসদাসী হলো, বিশাল অনেক কিছু হয়ে গেছে এই টাকা থেকে। আমাদের সমাজে এমন আছে, এখন কাজ করায়, করানোর উপরে টাকা দেয় না। আল্লাহর নবী বলছেন, যদি শ্রমিক কাজ করে আর তার টাকা না দাও, তার গাম মাটিতে পড়ার আগে সন্ধ্যাবেলা যখন সে বাড়িতে যাবে, তার পূর্বেই তার টাকা পরিশোধ করে দাও, না হলে সে যদি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। এজন্য শ্রমিককে কাজ করাবেন, তার পারিশ্রমিক সাথে সাথে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাকে কি করেন, আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করেন। তো 3 নাম্বার ব্যক্তি আল্লাহর কাছে বলল, আল্লাহ একজন ব্যক্তি রয়ে গেছে, আমি তার টাকা দিতে পারি নাই। যখন আমি তাকে খুঁজাখুঁজি করলাম, তার টাকা দ্বারা আমি একটা বিজনেস শুরু করলাম, ব্যবসা করলাম। এই ব্যবসা অনেক বড় হয়ে গেল, অনেক গরু ছাগল হলো। একদিন সে আমার কাছে আইলো, একদিন সে আমার কাছে আসলো, আসার পরে বলল তুমি আমার টাকা দাও। অনেকদিন পর সে আমার কাছে আসলো, আসার পরে মালিককে বলতেছে আমার টাকা দাও। মালিক তাকে নিয়ে গেল, নিয়ে বলল ওয়াল ইবিলি ওয়াল বাকারি ওয়াল গানামি ওয়ার রাকিক, এখানের মধ্যে যত উট দেখতেছো, যত ছাগল দেখতেছো, যত গরু দেখতেছো, যত দাসদাসী দেখতেছো, সব হচ্ছে তোমার। যখন এই কথা বলল, তখন লোকটা বলল তুমি কি আমার সাথে মজা করো, ঠাট্টা করো? লা ইস্তাহতিজিউ বিহি, তুমি কি আমার সাথে মজা করো? সে বলল আমি তোমার সঙ্গে মজা করি না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করতেছি না, এগুলো সব তোমার। তোমার টাকা দ্বারা আমি ব্যবসা করলাম, আর এই ব্যবসা যখন অনেক দিন হলো, যার কারণে আজকে এত ধন সম্পদ হয়ে গেছে তোমার। যাও তুমি তোমার সম্পদ নিয়ে যাও।
যখন সে আসলো আমি তাকে তার সমস্ত টাকা পয়সা, তার সমস্ত সম্পত্তি তাকে বুঝাইয়া দিলাম। সে বুঝে আমার কাছ থেকে কিছু রাখে নাই, সব কিছু নিয়ে গেছে। আল্লাহ, আমি যদি ওই দিন ওই শ্রমিকের টাকা তারা ব্যবসা করলাম, ব্যবসা কইরা অনেক টাকা উপার্জন করলাম, করার পরে তাকে আমি দান করলাম, আল্লাহ ওইটা যদি আমি তোমাকে উদ্দেশ্য খুশি করার জন্য করে থাকি, আজকে এই পাথর নামক বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। যখন এই ব্যক্তি দোয়া করলো, আল্লাহ পাক বাকি অংশটুকু কি করলেন? সরাইয়া নিলেন। পাথর সরে গেল। পাথর যখন সরে গেল তখন তারা তারা হাঁটতে থাকলো। তখন তারা চলে গেল এই গর্তের ভিতর থেকে। এখন এখানের বুঝানোর বিষয় হলো, এই হাদিসের মধ্যে রাসূল বলেন, যদি কেউ নেক আমল করে আর নেক আমল দ্বারা যদি আল্লাহর দরবারে দোয়া করে উসিলা নিয়ে, যে আল্লাহ এই আমলের উসিলা আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যখন এটা বলে আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেই। তো নেক আমল এমন প্রত্যেকের জীবনে আসে না, কিছু না কিছু। তো এই আমল দ্বারা দিয়ে আল্লাহর দরবারে অভিমান করে দোয়া করবেন, আল্লাহ এই না আমল করছি তোমার জন্য, এটা যদি তোমার জন্য করে থাকি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাআলা সকলের জিন্দেগীর যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করবেন। এখন অনেক আছে ওসিলা বলতে চায় না, মানতে চায় না। ওসিলা এটা কোরআনের আয়াতের মধ্যে রয়েছে, ওসিলা চাওয়া জায়েজ। কথা হলো কোনো মাজারে গিয়ে কেউ আমরা চাইবো না, মাজারের কোনো পীর সন্তান দিতে পারে না, কোন পীর বাবার টাকা সম্পত্তি দিতে পারে না, কোন পীর বাবা কোনো কিছু দান করতে পারে না। দান করার মালিক একমাত্র আল্লাহ, কিন্তু ওসিলা নেওয়া যেতে পারে। এখানে বুঝার একটু বেশ কম আছে। আমরা যখন বাবা শাহজালালের দরবারে যাই, গিয়া কি আমরা বলি বাবা শাহজালাল আমাদেরকে ছেলে দাও? শাহজালাল তো দেওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ, আল্লাহ তাআলার উসিলা নিয়ে, ওই নেক বান্দার উসিলা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ উনার উসিলায় আমার দোয়াটা কবুল করে নাও, উনি তো তোমার নেককার বান্দা ছিলেন, উনার উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, এটা বলা যেতে পারে। তো উসিলা নেওয়া জায়েজ, এবং নেক আমল দ্বারা উসিলা নেওয়া যায়, কোরআনের মাধ্যমে উসিলা নেওয়া যায়, হাদিস দ্বারা উসিলা নেওয়া যায়, সাহাবায়ে কেরামের নাম দ্বারা উসিলা নেওয়া যায়। ভালো যে কোনো কাজ দ্বারা কি করতে পারবেন? উসিলা চাইতে পারেন, আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দিবেন। আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, কারণ কি? এর একটা কারণ আছে, আমি বলি।